বল থেকে বরিশাল বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে আমরা সেটা সমাধান করব। উদ্দীপকটা দেখছি, অর্থাৎ 12 কেজি ভরের একটি বস্তুকে 3200 মিটার দূরে অবস্থিত একটি গর্তে ফেলার উদ্দেশ্যে এক ব্যক্তি 50 নিউটন বল 8 সেকেন্ড যাবত অর্থাৎ 8 সেকেন্ড ধরে প্রয়োগ করলো। পথের ঘর্ষণ দেয়া আছে, অর্থাৎ যেহেতু পথ দিয়ে চলে তাহলে পথের একটা ঘর্ষণ বল হবে, ঘর্ষণ বল দেয়া আছে 2 নিউটন। প্রথম কোশ্চেন, 8 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? এখন এই 8 সেকেন্ড পরে বস্তুটার বেগ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কিন্তু কার্যকর বল থেকে আমাদের বেগটা বের করতে হবে। তো আমরা জানি ঘর্ষণ বল যদি থাকে তখন আমাদের ঘর্ষণ বল ব্যবহার করে অঙ্ক করতে হয়। এখানে আমরা জানি ঘর্ষণ বল আমরা প্রযুক্ত বল ইকুয়াল হবে কার্যকর বল প্লাস হলো ঘর্ষণ বল। তো এখানে প্রযুক্ত বলকে যদি আমরা এফ বলি আর এটাকে যদি আমরা এম এ বলি আর ঘর্ষণ বলকে আমরা এফ কে বললাম, এখানে আমাদের এফ এর মান হলো 50 নিউটন এবং এম এর মান এম হলো 12 কেজি, এফ কে মানে ফ্রিকশন ফোর্স দেয়া আছে 2 নিউটন। এখান থেকে আমরা এর মানটা বের করতে পারবো 50 ইকুয়াল এম এর মান হলো 12 ইন্টু এ প্লাস হলো 2। তো এখান থেকে এই 50 থেকে যদি আমরা 2 বাদ দিই 48 পাবো আর এখানে 12a। তো ফাইনালি a ইকুয়াল আমরা পাবো 48 বাই হলো 12, তাহলে এখানে কিন্তু 4 আসে, অর্থাৎ কার্যকর বলের জন্য ত্বরণ সৃষ্টি হবে। এই ত্বরণ অর্থাৎ এই ভি এর মান অর্থাৎ এ এর মান ব্যবহার করে আমরা 8 সেকেন্ড পরে বেগ নির্ণয় করতে পারবো। ফাইনালি বলা যায় 8 সেকেন্ড পরে বেগ ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখানে ইউ এর মান ইউ ইকুয়াল হবে 0, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে। আদিবেগ যেহেতু দেয়া নেই এই জন্য 0 ধরে নিতে হবে। এ এর মান হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং টি এর মান হলো 8 সেকেন্ড, 8 সেকেন্ড ধরে চলে। তাহলে 0 প্লাস 4 ইন্টু 8 32 মিটার পার সেকেন্ড। তো দেখা যাচ্ছে যে বস্তুটি 8 সেকেন্ড পর তার বেগ অর্জন করবে 32 মিটার পার সেকেন্ড। উদ্দীপকে দেয়া আছে যদি এই বস্তুটির উপরে 50 নিউটন বল প্রয়োগ করে 8 সেকেন্ড ধরে যদি বলটা প্রয়োগ করে তাহলে 3200 মিটার দূরে ফেলা যাবে কিনা, অর্থাৎ ওই ব্যক্তি 3200 মিটার দূরে অবস্থিত একটি গর্তে ফেলতে পারবে কিনা। যদি ফেলতে পারে তাহলে সফল হবে তার উদ্দেশ্য। আমরা সেটা এখন একটু করছি। ঘ নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি। ঘ নাম্বারে বলা আছে, তো আমরা প্রথমে প্রযুক্ত বলের ফলে অর্থাৎ প্রযুক্ত বল প্রয়োগের ফলে তার শেষ বেগ কিন্তু 32 হলো। তাহলে 8 সেকেন্ড পর বা 8 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? কার্যকর বলের ফলে 8 সেকেন্ড পরে তার বেগ কত হবে আমরা সেটা বের করব। u = 0, v হলো 32 মিটার পার সেকেন্ড টাইম t ইকুয়াল হলো 8 সেকেন্ড। তো আমরা এখানে s1 বের করতে পারি v প্লাস u ভাগ 2 ইন্টু হলো এটাকে আমরা t বলতে পারি বা t1 এটাও বলতে পারি। v হলো 32 প্লাস হলো 0 ভাগ 2 ইন্টু হলো 8, কেটে দিলে 4 হবে, 8 3 4 12 অর্থাৎ 8 মিটার অর্থাৎ 8 সেকেন্ড 50 নিউটন বল 8 সেকেন্ড ধরে প্রয়োগ করার ফলে বস্তুটি 128 মিটার দূরত্ব অতিক্রম করবে। এর ফলে পরবর্তীতে আবার যেহেতু ঘর্ষণ বল আছে এই ঘর্ষণ বলের কারণে বস্তুটা কিন্তু থেমে যাবে। এখন আমরা একটু দেখি
যখন প্রযুক্ত বল আর প্রয়োগ করা হবে না তখন কেবলমাত্র ঘর্ষণ বলের কারণে বস্তুটা থেমে যাবে। দেখি আমরা তাহলে ঘর্ষণ বলের কারণে বস্তুটা কতটুকু যায়, এফ ইকুয়াল মাইনাস এম এ। শুধু যদি আমরা ঘর্ষণ বলের সমীকরণ ইউজ করি তাহলে এটা মাইনাস দিতে হবে। কেন দিতে হবে? অর্থাৎ ঘর্ষণ বল অলওয়েজ গতির বিরুদ্ধে কাজ করে। এখান থেকে আমরা এ বের করে নিব। এ ইকুয়াল হলো এফ কে বাই হলো এম, আমরা মাইনাস চিহ্নটা এখানে দিতে পারি। এখানে এই ফ্রিকশন ফোর্স মানে এটা হলো 2, এম এর মান হলো 12। তাহলে এখান থেকে আমরা এখানে কিন্তু এফ কে এর মান আমরা পেলাম 2 নিউটন এবং এম এর মান তো আমরা জানি 12 মিটার পার সেকেন্ড। এখান থেকে এটা কাটলে আমরা মান পাবো -1/6 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি এটা আমরা এরকমই রাখছি, এর ফলে এখন আমরা কিন্তু অলরেডি এই গ নাম্বারে করে নিয়ে আসছিলাম, গ নাম্বারে আমরা করে ফেলছি যে প্রযুক্ত বল যতটুক সময় প্রযুক্ত বল প্রয়োগ করে এই বল শেষে তার বেগ হয় 32। তো পুনরায় যখন আবার এই ঘর্ষণ বলের কারণে বস্তুটা যখন প্রযুক্ত বল শেষ হওয়ার পরে নতুন করে আবার যখন চলতে শুরু করবে তখন তার শেষ বেগটাই আদি বেগ হয়ে যাবে। তার মানে ইউ হবে 32 মিটার পার সেকেন্ড এবং ভি শেষ বেগ এই ক্ষেত্রে শেষ বেগ 0 হবে। কেননা একেবারে তার গন্তব্যস্থান হবে 32 মিটার শেষ পর্যায়ে, তার মানে শেষে যে থেমে যাবে, থেমে গেলে তার বেগ হবে 0। তার মানে ভি ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখছি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টোয়াইজ এস, শেষে কত হয় আমরা সেটা একটু বের করব। ভি এর মান 0, 0 এর বর্গ, ইউ এর মান কত 32 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ এর মান মাইনাস 1/6 ইন্টু হলো এস। এটা আমরা যদি কেটে দিলে হবে এখানে 3 হবে। তো এটাকে যদি আমরা অন্য সাইডে নিয়ে যাই তাহলে এস ভাগ 3 ইকুয়াল হবে 32 হোল স্কয়ার। তো এস ইকুয়াল হবে 32, এখানে 32 কে যদি আমরা গুণ করি বর্গ করি তাহলে হবে 1024। এখন এই 3টা ভাগ আছে, অন্য সাইডে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 1024 ইন্টু হলো 3 গুণ করলে হবে 3072, অর্থাৎ 3072 মিটার দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ বল প্রয়োগ করা বন্ধ করার পরেও বস্তুটা 3072 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে মোট দূরত্ব কত হবে? এস ইকুয়াল হবে S1 প্লাস হলো S2। S1 ছিল 128, S2 ছিল 3072। তো টোটাল দূরত্ব 8 এবং 2 যোগ করলে 10, 0 হাতে থাকে 1, 7 আর 2 9 10, 10 এর 0 হাতে থাকে 1, 2 এর 1 3 এবং 3 নেমে যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে 3072 এবং 128 যোগ করলে 3200 মিটার হয়। অর্থাৎ এখানে দেখা যায় যে বস্তুটির উদ্দেশ্য মানে ব্যক্তির উদ্দেশ্য সফল হবে। কেন? ব্যক্তি বল প্রয়োগ করে 3200 মিটার দূরে একটা গর্তে ফেলতে চেয়েছিল বস্তুটাকে, কিন্তু দেখা যাচ্ছে যে ব্যক্তির বল প্রয়োগ করার ফলে টোটালি 3200 মিটার দূরে বস্তুটি যাবে। যেহেতু বস্তুটি 3200 মিটার যাবে তাহলে বলা যায় যে ব্যক্তির উদ্দেশ্য সফল হবে, অর্থাৎ 3200 মিটার দূরে গর্তে ফেলতে পারবে।